নমস্কার। এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে কাজ সংক্রান্ত তথ্য নিয়ে আসি এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য নিয়ে আসি। আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। তো সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। এই পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গে যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারছেন। নবোদয় বিদ্যালয় সমিতির তরফে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি বলে দেব পদের নাম, যোগ্যতা, বয়স এবং আবেদন পদ্ধতি। পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে হবে। বয়স, প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। বেতন, মাসিক বেতন 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। নেক্সটে পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রেও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে, অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান বিভাগে। বয়স, এক্ষেত্রে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন, মাসিক বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। নেক্সটে পদের নাম স্টাফ নার্স। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি কোর্স করতে হবে। বয়স হতে হবে এক্ষেত্রে প্রার্থীর 35 বছরের মধ্যে। বেতন, মাসিক বেতন দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এছাড়াও মেস হেল্পার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ইউনিয়ন সিক্রেটার, অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং সুপারভাইজার এই পদগুলির জন্য প্রার্থীর নির্বাচন করা হবে। এই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনের লিঙ্কের মধ্যে। নিয়োগ পদ্ধতি, প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি, স্টাফ নার্স পদের ক্ষেত্রে 1,000 টাকা আবেদন ফি এবং 500 টাকা প্রসেসিং ফি জমা দিতে হবে। মোট ফি বাবদ 1,500 টাকা জমা দিতে হবে। অন্যান্য পদের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফি এবং 500 টাকা প্রসেসিং ফি জমা দিতে হবে। মোট ফি বাবদ 1,000 টাকা জমা দিচ্ছে। সমস্ত পদের ক্ষেত্রেই এসসি অথবা এসটি অথবা পিডাব্লিউডি প্রার্থীদের আবেদন ফি লাগবে না, শুধুমাত্র 500 টাকা প্রসেসিং ফি জমা করতে হচ্ছে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ, কর্তৃপক্ষের তরফে এখনও দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ জানানো হয়নি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিয়ে আসবো আরও ইনফরমেটিভ ভিডিও।